আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার লার্ন অ্যান্ড অ্যাপ্লাই চ্যানেলে স্বাগতম। আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে আমি আমার এই চ্যানেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের সকল তথ্য এবং পড়াশোনা নিয়ে আলোচনা করব। তো আমার আজকের আলোচনার বিষয় হলো আর্মস অ্যান্ড দ্য ম্যান, যেটা দ্বিতীয় বর্ষের একটা ড্রামা। তো আমি এই বইয়ের যতগুলো টপিক আছে সবগুলোই কভার করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। আমরা এখানে অনেকগুলো কন্টেন্ট দেখছি এই বইয়ের। এখানের মেন কন্টেন্ট শুরু হয় আসলে নাম্বার 8 থেকে 16 পর্যন্ত। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো ভালো করে পড়লে আমরা অনেক ভালো করে লিখতে পারবো। আর 1 থেকে 7 হচ্ছে জাস্ট জানার জন্য পড়া। এগুলো জানলে ভালো, আপনার এক্সামে হেল্পফুল হতে পারে এগুলো। তাহলে আমরা শুরু করি। আমরা টপিক 1 দিয়ে শুরু করব, এ লাইফ স্কেচ অফ জর্জ বার্নার্ড শ। এ লাইফ স্কেচ অফ জর্জ বার্নার্ড শ এর ফার্স্ট টপিক হচ্ছে বার্থ অ্যান্ড প্যারেন্টেজ। জর্জ বার্নার্ড শ, the greatest British dramatist, next only to Shakespeare, was an Irishman. George Bernard Shaw, the greatest British dramatist, ব্রিটেনের অনেক বিখ্যাত একজন ড্রামাটিস্ট মানে হচ্ছে নাট্যকার। নেক্সট অনলি টু শেক্সপিয়ার, উনি শেক্সপিয়ারের পরেই ছিলেন, মানে শেক্সপিয়ারের পরে ওনাকেই গ্রেটেস্ট ড্রামাটিস্ট মনে করা হতো। ওয়াজ অ্যান আইরিশম্যান, উনি আয়ারল্যান্ডের অধিবাসী ছিলেন। আয়ারল্যান্ডে যারা বসবাস করেন তাদেরকে আইরিশ বলে এবং ওখানের মানুষগুলোকে আইরিশম্যান বলে। বর্ন ইন ডাবলিন অন দ্য 26th July 1856, উনি 26 জুলাই 1856 ডাবলিনে জন্মগ্রহণ করেন। ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের একটি জায়গা, জেলা বলতে পারেন, রাজধানী কিনা জানি না আমি আসলে। হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ দ্য 3 চিলড্রেন অফ জর্জ কার শ অ্যান্ড লুসিন্ডা এলিজাবেথ। জর্জ বার্নার্ড শ তার বাবা মা জর্জ কার শ এবং লুসিন্ডা এলিজাবেথের সবচেয়ে ছোট সন্তান। তার বাবা মার 3 জন সন্তান ছিলেন, তাদের মধ্যে সে সবচেয়ে ছোট সন্তান। দ্য 2 older children being both daughters, বড় 2 জন সন্তানই ছিল মেয়ে। জর্জ কার শ was one of the 13 children supported by a widowed mother. জর্জ বার্নার্ড শ এর বাবা জর্জ কার শ 13 নম্বর সন্তান ছিলেন তার বাবা মায়ের। অ্যাকচুয়ালি তার বাবা মা বিধবা ছিলেন, মানে তার বাবা মারা গিয়েছিলেন, তাই তার মা বিধবা ছিলেন এবং তিনি তার বিধবা মা লালন পালন করে বড় করেছেন এবং তারা 13 জন ভাই বোন ছিল এবং সে 13 নম্বর ছিল। 13 নম্বর ছিল না, 13 জন ভাই বোনের মধ্যে একজন ছিল। After having worked for some time in the courts of justice in Dublin, this man became a corn merchant, though he knew very little of this business. জর্জ বার্নার্ড শ এর বাবা জর্জ কার শ কিছুদিন কোর্টে কাজ করার পর তিনি কর্ন মার্চেন্ট মানে হচ্ছে ভুট্টা ব্যবসায়ী হয়ে যান, মানে ভুট্টার ব্যবসা শুরু করেন, যদিও তিনি এই ব্যবসা নিয়ে তেমন কিছু জানতেন না। হি ওয়াজ ওভার 40 when he married Lucinda Elizabeth, the daughter of a country gentleman who had made a fortune as a pawnbroker before he bought an estate in County Dublin. He was over 40 when he married Lucinda Elizabeth. সে তখন 40-এর উপরে ছিল তার বয়স যখন সে লুসিন্ডা এলিজাবেথ জর্জ বার্নার্ড শ এর মাকে বিবাহ করেন। লুসিন্ডা এলিজাবেথ একজন ভদ্রলোকের কন্যা ছিলেন, যিনি অনেক সম্পদ অর্জন করেছিলেন বন্ধক ব্যবসার মাধ্যমে। পণ ব্রোকার মানে হচ্ছে বন্ধক ব্যবসায়ী, যারা জায়গা জমি সম্পত্তি বন্ধক রেখে ব্যবসা করেন তাদেরকে পণ ব্রোকার বলেন। বিফোর হি বট অ্যান এস্টেট ইন কাউন্টি ডাবলিন, তার বাবা এই বন্ধক ব্যবসা করে কাউন্টি মানে হচ্ছে একটা দেশের মধ্যে অবস্থিত জেলা উপজেলাকে বোঝায় কাউন্টি ডাবলিন।
তার বাবা কাউন্টি ডাবলিনে সম্পদ, এস্টেট মানে সম্পদ, অনেক সম্পদ কিনেছে এই বন্ধক ব্যবসা করে। When Lucinda married George Carshaw, she was not aware of the fact that he had already become a heavy drunkard. যখন লুসিন্ডার জর্জ কারশয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখনও সে জানতো না যে জর্জ কারশ একজন মদ্যপানে আসক্ত ব্যক্তি ছিল। এ হ্যাভি ড্রাঙ্কার্ড মানে মদ্যপানে আসক্ত। And therefore, when she came to know of this fact, she felt deeply disappointed and dismayed. এবং যখন সে এই ব্যাপারটা জানতে পারে তখন সে খুবই হতাশ হয়। ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ডিসমেড দুটোর মানেই হচ্ছে হতাশ। ডিসঅ্যাপয়েন্টেড আর ডিসমেড দুটাই এক অপরের সিনোনিম। While a child, Bernard Shaw discovered the drunkenness of his father. যখন ছোট থাকাকালীন অবস্থায় বার্নার্ড শো জানতে পারে তার বাবা মদ্যপানে আসক্ত একজন ব্যক্তি ছিল, and was so shocked that he never believed in anything from that time onwards. এবং সেই ব্যাপারে এত বড় শক খেয়েছিল, এতটাই অবাক হয়েছিল যে এরপর থেকে, অনওয়ার্ডস মানে হচ্ছে এরপর থেকে সে কোনো কিছুতেই বিশ্বাস করে নাই। দ্য ফাদার্স ড্রিঙ্কিং হ্যাবিটস, দ্য মাদার্স ডিসকাসড উইথ হার হাজব্যান্ড, অ্যান্ড দ্য impoverished condition of the family threw the three children very much upon their own resources. বা তাদের বাবার মদ্যপানের অভ্যাস, তার বাবার প্রতি মদ্যপানের প্রতি ঘৃণা, অ্যান্ড দ্য impoverished মানে দারিদ্রতা, অ্যান্ড দ্য impoverished condition of the family এবং পরিবারটার দারিদ্রতার কারণে তাদের 3 সন্তান, three children very much upon their own resources, তাদের 3 সন্তানকেই বাধ্য করে নিজেদের উপর ডিপেন্ড হওয়ার জন্য। মানে তারা নিজেদের খরচের জন্য নিজেদের উপরে ডিপেন্ড হয়ে পড়ে। যখন বাবা মা তাদের সন্তানের প্রতি মনোযোগী হয় না তখন সন্তানদের থেকে নিজেদের দায়িত্ব কাঁধে নিতে হয়। এখানে এটাই বুঝিয়েছে। অ্যাকচুয়ালি threw the three children very much upon their own resources হচ্ছে একটা idiomic way of saying first to rely on themselves. মানে এটা একটা idiomic way যেখানে বলা হচ্ছে যে তারা তাদের জীবনযাপনের উপর তাদের নিজেদের উপর ডিপেন্ডেন্ট হয়েছিল। তাদের নিজেদের থেকে তাদের খাবারের জন্য বা বেসিক নিডসের জন্য তাদের নিজেদেরকে সাপোর্ট করতে হয়েছিল। ধন্যবাদ। আমি আজকে এতটুকু পর্যন্তই পড়াবো। আমাদের নেক্সট টপিক থাকবে দ্য ক্যারেক্টার অফ বার্নার্ড শ'স ফাদার। বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।